নমস্কার সবাইকে। তো অনেকে আমার মেসেজ করতেছে যে স্যার ২ বছর বা তারও বেশি প্রিপারেশন করতেছি, এত সময় লাগে, তারপরে একটা কোয়ালিফাই হয় না। এক্সাম হলে যাওয়ার পর কী জানি হয়ে যায়, মানে জানা প্রশ্ন সময় ভুল করে দিই। এরকমটা কেন হয়? এরকমও আমার কাছে কোশ্চেন আছে ইদানিং। তো এই আজকে ভিডিওটা লেন্দি করতাম না, খুব শর্টের মধ্যে আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করুন। যে কইলো যে এক্সাম হলে গিয়ে বলে কী হয়, এক্সাম হলে গিয়া কী হয়, এটা একটা ব্যাপার। দেখো, যখন তুমি ২ বছর বা ২.৫ বছর নিয়ে প্রিপারেশন করতেছো, তো তখন তোমার উপর একটা প্রেশার হয় যে এতটা সময় প্রিপারেশন করতেছো, এখন আমার উপরে মানে এক্সামটা কোয়ালিফাই হইতেছে না। তো এই প্রেশারটা তো থাকেই। এবার এক্সাম হলে যাওয়ার পর কীরকম প্ল্যান নিতে হইব বা মানে প্রেশার যেন তোমার উপর হাবি না হয়, কি একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হইব, এই ভিডিওতে আমি আলোচনা করব এবং খুব শর্টের মধ্যে আলোচনা করে দেবো। দেখো, তুমি যতটুকু প্রিপারেশন করছো, যতটা সময় নিয়ে তুমি প্রিপারেশন করছো, বা যতদিন তুমি সময় দিছো এই এক্সামটা কোয়ালিফাই করার লাগে, মানে বিশেষ করে টেট এক্সামটা, তো তুমি আগে থেকে একটা প্ল্যান করতে হবে যে এক্সাম হলে যাওয়ার পর কী কী তুমি প্ল্যান করবা, কীভাবে তুমি পেপারটা সলভ করবা। যে টেট 1 হোক, টেট 2 হোক, তো তোমার মাইন্ড সেট থাকতে হবে যে আমি এক্সাম হলে যাওয়ার পর নিজের খুব কুল রাখতে হবে, মানে একদম ঠান্ডা মস্তিষ্ক রাখতে হবে। কারণ কি, দেখো, তুমি যা প্রিপারেশন করছো, তোমার হাতে যতটুকু আসলো তুমি সম্পূর্ণ দিছো, তারপরে এক্সাম হলে গেলা, এবার এক্সামে বইলা প্রথমত তুমি ওএমআর যখন শিট ফিল আপ করবা, মানে আমি একদম ডাইরেক্ট পয়েন্ট আছে, এত ডিটেলস আমি কইতে চাইতেছি না। তো যখন তুমি ওএমআর শিট ফিল আপ করবা, একদম কুলভাবে ফিল আপ করবা, দরকার বলে তুমি এটা 5 মিনিট সময় নিয়ে করবা। কিন্তু এরকমও ক্যান্ডিডেট দেখছি যে ওএমআর শিট যখন ফিল আপ করে তারা প্রথমেই একটু ভুল করে দেয়, তখন ওই সাধারণ একটু ভুলের কারণে পুরাটা যে এক্সাম মানে সময়টা, যে 2.5 ঘন্টা যে সময়টা, ওই পুরাটা সময় সে ভয়ভীতিতে কাটে। তো এক্সামে যাওয়ার পর ওএমআর শিট ফিল আপ করার প্রথম একদম কুল মাইন্ডে ফিল আপ করবা, দেখবে এক্সামের যে শুরুটা তোমার খুব ভালোভাবে চলতেছে। তাছাড়া যেই কোশ্চেনগুলো, মানে যেই সাবজেক্টটা তোমার কাছে খুব ইজি মনে হইব, হ্যাঁ, যখন টেট 1 বা টেট 2 পেপারটা পাইবা, কোশ্চেন সেটটা পাইবা, তখন তুমি একবার 2-3 মিনিট সময় নিয়ে পুরোটা পেপার একবার উল্টায় দেখবা। হ্যাঁ, দেখার পর তখন একটা তুমি বুঝতে পারবা যে কোন পেপারটা বা কোন সাবজেক্টটা খুব ইজি মনে হইতেছে, তখন ওই সাবজেক্টেই তুমি আগে অ্যাটেম্প করানোর চেষ্টা করবা। কারণ কি, যদি শুরুটা তুমি খুব মানে ইজিতে বা একদম কমফোর্টেবলভাবে তুমি শুরু করতে পারো, তখন এক্সামটা তোমার কিন্তু ভালোভাবেই চলতে থাকবো, মানে কন্টিনিউ হইব। তো এবার তুমি মনে করো যে সিটিপি ইজি হয়তো সিটিপি পেপার নিবা, বা ইবিএস যদি ইজি হয় তাহলে ইবিএস নিবা, কারণ বেশি হেডেক নিতে চাইবা না, একদম কুল মাইন্ডে তুমি কন্টিনিউ করবা। কারণ কি, এতটা সময় তুমি প্রিপারেশন করছো, তোমার প্রতি একটা মানে বার্ডেন আই, যে চাপ থাকবে যে আমার কোয়ালিফাই যেন তেনভাবে করতে হইব। এবার তুমি ওই প্রেশারটা নিয়ে, তুমি ওই থিঙ্কিংয়ে তুমি এক্সাম হলে যাইতেছো, এবং দেখবা কিছু কিছু কোশ্চেন কমন পড়ছে, কিছু কোর্স পড়ছে না। তো যেগুলো পড়ছে না ওইটি তোমার বেশি চোখে বাসবো। আরে মানে যা কোশ্চেন সলভ করতেছি, আর ম্যাক্সিমাম কোশ্চেন যদি আনকমন, কারণ কম্পিটিটিভ এক্সামে সব কিছু যে কমন হয় তা না, ম্যাক্সিমাম কোশ্চেন তো কমনই পড়ে। তো কিছু কোশ্চেন তোমার দেখবো মনে হবে যে এটি কোথেকে দিচ্ছে, আর ওই কোশ্চেনগুলো যখন দেখবা তখনই তোমার ওই টেনশনটা আয় পড়ে। তো ওই টেনশনগুলো আইলে তখন অবশ্যই পেপারটা দিতে গেলে একটু প্রবলেম হয়। তো তাছাড়া তো বললাম যে তোমার সাবজেক্টটা মনে করো খুব ইজি মনে হইতেছে, মানে এক্সাম হলে গিয়া যে সাবজেক্টটা আমি দেওয়া শুরু করলে আমার খুব ভালো হইব, তো ওই কারণে তুমি ওই পেপারটা আগে শুরু করবা, তারপর এইভাবে কন্টিনিউ করতে থাকবে। টেট 1 হলে টেট 1-এর মতো প্ল্যান নিয়ে করবা, টেট 2 হলে টেট 2-এর মতন। কারণ কি, টেট 1 যদি তুমি ফিল আপ করো, একজন মেসেজ করছো যে টেট 1-এর ব্যাপারটা জানানোর লেগে, তো টেট 1 যদি শুরু করে, দেখো ম্যাথের পার্ট অনেকে কিন্তু শুরুতে নেই, কিন্তু ম্যাথের যে সাবজেক্টটা তুমি যত মানে পারো শেষের দিকে নিবা। তোমার স্কোরিং যত তোমার মোটামুটি 70 বা 80 তুমি ওই বাকি 4টা সাবজেক্টে করার চেষ্টা করলে বাকি যেন একটা শিফট স্কোরিং হয়ে যায়। তাছাড়া যে তোমার ম্যাথ পেপারটা শেষের দিকে করার চেষ্টা করবা, তাহলে কী হবো, কারণ ম্যাথ সাবজেক্ট এটা টাইম কনজিউম করে, মানে প্রচুর সময় নষ্ট হয়। তো ওই কারণে তুমি ম্যাথটা পেছনের দিকে রাখা, আগে তুমি যা তোমার মোটামুটি একটা পাস করার যে একটা মার্ক, ওই মার্কটা তুলনায় সবসময় চেষ্টা করবা। তখন দেখবে ইজি ওয়েতে, মানে খুব খুব কম সময়ের মধ্যে তুমি একটা ভালো একটা স্কোর করে লাইছো। কারণ যখন তুমি এক্সামটা দিতেছো, তখন তুমি নিজের মনে জানা হয়ে যাবে যে মনে করো কয়টা কোশ্চেন তুমি মানে তোমার পড়ার মধ্যে আইছে, বা কয়টা কোশ্চেন তুমি ভালোভাবে মানে তোমার শিখার মধ্যে পড়ছে। তো অটোমেটিকলি তুমি সময়ে সময়ে তুমি এই জিনিসটা বুঝতে পারবে, এক্সাম যত গড়াইব, টাইম যত যাইব। তো আরেকটা প্ল্যান কি, ওএমআর শিট ফিল আপ করারও একটা টাইম আছে কিন্তু। হ্যাঁ, যখন তুমি কোশ্চেন সলভ করবা, তখন মোটামুটি একবার সম্পূর্ণ কোশ্চেনটা একবার ফিল আপ করানোর চেষ্টা করবা। অনেকে দেখছি একটা কোশ্চেন মানে যে বুকলেটটা, একটা কোশ্চেন দাগা, আবার একটা ওএমআর শিট ফিল আপ করে, তখন কি তোমার অনেকটা সময় নেই। তো কী করতে পারো, যে একটা সাবজেক্ট মনে করো সম্পূর্ণ কইরা, মানে 30টা কোশ্চেন আনসার করার তুমি ওএমআরে দাগা নিতে পারো, ঠিক আছে? তাহলে তোমার পরে তা ভয়টা থাকতো না আর কি। মানে একটা সাবজেক্ট ওই বুকলেট ক্লিয়ার করলা, তখন ওই বুকলেটের কোশ্চেনের আনসারগুলো ওএমআরে ফিল আপ করবা। তো এইভাবে ধাপ ধাপ করে যাইতে পারো। বা তুমি এটাও করতে পারো যে 2.5 ঘন্টা সময়
তো মানে 150 মিনিট 150 কোশ্চেনের ভিতরে। তো তুমি কি করতে পারো, তোমার টার্গেট থাকতেই বলছে 130 মিনিট, মানে 2 ঘন্টা 10 মিনিট সময় তুমি এক্সাম দিবা গড়ি হাতে দেখা। আর বাকি যে 20 মিনিট বা 25 মিনিট তুমি টোটালি মানে কোশ্চেন বন অফ করে তো ওএমআর লেগে ফিল আপ করার লেগে সময় রাখবা। যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি করছি, এরকমটা আমি করছিলাম। মানে কোশ্চেন যদি আমার বাকিও থাকে, মানে কোশ্চেন আমি সলভ করছি না কিন্তু বাকি থাকলেও তারপরে আমি কোশ্চেন অফ করে আমি সঙ্গে সঙ্গে ঢুকে গেছি কোনখানে এই ওএমআর ফিল আপ করানোর লেগে। হ্যাঁ, ওইভাবে প্ল্যান করতে হবে যে আমি ওএমআরটা কখন ফিল আপ করুম, কারণ কম্পিটিটিভ এক্সাম তো সবটি টাইমের খেলা। 150 কোশ্চেন যায়, 150 কোশ্চেন কেউ মানে অ্যাটেম্প করতে পারে না। মানে করো সবগুলা মানে পড়া মানে কোশ্চেন সলভ করে সেরা, বা ম্যাথ সাবজেক্ট হোক বা এসএসটির পার্ট হোক, মানে সবগুলো কোশ্চেন সলভ করে ওএমআর শিটে মানে 150টা কোশ্চেন কেউই ফিল আপ করতে পারে না। ঠিক, তো তোমার যেগুলো মানে একদম শিওর কমনের মধ্যে পড়ছে, কারণ কম্পিটিটিভ এক্সাম এটি আবার করা যায় সব কমনের মধ্যে কিন্তু পড়ে না। যে আনসারগুলি মনে হয় যে একদম শিওর, এটি একবার দাগায় যাবে। মনে করো তুমি 150 কোশ্চেনের মধ্যে তুমি মনে করো যে প্রথম রাউন্ডে মনে করো তুমি 80টা কোশ্চেন দাগাইতে পারছো, ঠিক আছে, যে আমি শেষে যে কইলাম ওএমআর ফিল আপ করতে গেলে এই প্ল্যানটা করতে হয়। তুমি মনে করো একবার রাউন্ডে তুমি 80টা কোশ্চেন সলভ করতে পারছো। তো 80টা কোশ্চেন সলভ করলে কী হইব, যে প্রথম তুমি 80টা ওএমআর আগে দাগায় পড়বা, ওএমআর আগে 80টা দাগায় পড়বা, আবার সেকেন্ড রাউন্ড মানে এবার তুমি মনে করো যেগুলো কনফিউশন আছে, কারণ প্রথমে যে কনফিউশন কোশ্চেন নিয়ে তুমি সময় দাও, তাহলে কী হইব, তোমার ওইদিকে যে 150 মিনিট থেকে তোমার টাইম কমতে থাকবো, তখন শেষে দেখবো কোশ্চেন অনেক রয়ে গেছে কিন্তু তোমার হাতে টাইম নাই। তো টাইম না থাকলে তখন একটা সময় কি ব্রেনটার কাজ হয় না, কারণ দেখবো তোমার হাতে টাইম শর্ট এবং কোশ্চেনগুলো বলে। ঠিক, প্রথম দিকে কোশ্চেনগুলো ভুল হয় না, মানে শেষের দিকে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কোশ্চেন শেষের দিকেই ভুল হয়। কারণ কি তখন কি করতে হইব, মানে তুক্কা মেরা যাইতে হইব যে এবিসি এইভাবে কন্টিনিউ করানো লাগে, কারণ শেষের টাইম নাই। কারণ তোমার সিটিপির কোশ্চেনগুলো মানে এদিকে কী হয়, খুব ভালোভাবে কেয়ারফুলি পড়তে হয়, কারণ সিটিপির যে কোশ্চেনগুলো দেয় মানে খুব কনফিউশন দেয়, মানে খুব টাইম কনজিউম হয়। তো ওই কারণে কইছি যে তুমি বাড়িতে যত পরিমাণে প্র্যাকটিস করতে পারবা তত এক্সাম হলে গিয়ে তোমার মানে খুব কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবা। ওই কারণে কইছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা এবং বাড়িতে যত পরিমাণে মক টেস্ট দিতে পারো, যত পরিমাণে সিটিপি তুমি কোশ্চেন বাড়িতে সলভ করতে পারো, তো তুই তোমার একুরেসি বাড়বো এবং স্পিড বাড়বো। যখন তুমি এক্সাম হলে যাবে কোশ্চেনগুলো দেখলে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা দেখলে তোমার মনে হয়ে যাবে যে এটা এই ওয়ার্ডটা, কারণ কি তুমি যখন কোশ্চেনগুলো পড়বা তোমার খুব তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারবে, মানে কোশ্চেনের আন্ডারস্ট্যান্ডিং খুব তাড়াতাড়ি আয় পারবো। কারণ যদি বাড়িতে হিউজ পরিমাণে কোশ্চেন সলভ করো এবং বাড়িতে যখন তুমি স্টাডি করো তখন প্রত্যেকটা কোশ্চেন না খুব কেয়ারফুলি পড়ানোর চেষ্টা করো। আমি অনেক সময় দেখছি মনে করো একটা সেন্টেন্সের প্রথমে 1-2টা ওয়ার্ড পুরি আমরা বুঝালে যে মনে হয় এই প্রশ্ন না এরকম জানতে চাইছে, কিন্তু না, সম্পূর্ণ প্রশ্নটা পড়তে হয় এবং সম্পূর্ণ প্রশ্নটা যখন পড়বা বাড়িতে এরকম স্পিড থাকবো তখন অটোমেটিকই যখন তুমি এক্সাম হলে দিবা তখন দেখবো তোমার স্পিডটা খুব বেশি থাকবো পড়ার ক্ষেত্রে। কারণ অনেক সময় অনেকে দেখছি মানে একটা কোশ্চেন পড়তে অনেক সময় নেয়, যেহেতু অপশনগুলো আছে, অপশন থেকে আবার কাটঝাট করতে হয় যে কোনটা কারেক্ট আনসার। কারণ টেটের ক্ষেত্রে মানে অন্য এক্সামের ব্যাপারটা আমি করতেছেন শুধু টেটের ক্ষেত্রেই যে মানে ইয়ারটি যে হয় মানে অপশনগুলো দেয় খুব কনফিউশন দেয়, তুমি যতটুকু মানে শিওর না হয়ে তুমি আনসার দিতে পারতা না। তো সিটিপির কথা তো কয়েই লাভ নেই, কারণ এত পরিমাণে নান অফ দ্য অ্যাবাভ দেয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে এই ব্যাপারটির কারণে এক্সামটা অনেক সময় গরমিল হয়ে যায়। তো অনেক সময় তোমার সেই অনেকে সিরিয়াল মেনটেন করতে গিয়ে অনেক সময় ওএমআর উলট পলট দাগাইলা। তো ওএমআর যখন ফিল আপ করবা খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে, কারণ বুকলেটের মধ্যে ভুল করলো এটা তুমি কারেকশন করতে পারবে। তো ওএমআর যদি একবার গোল্লা দিতে গিয়ে যদি রং ঘরে গোল্লা দো, সেকেন্ড টাইম যদি গোল্লাটা চেঞ্জ করে দো, কারণ ওই মার্কটা কাটা যাবো, কারণ ওইটা স্ক্যানের মধ্যে একটা করে যদি 2বার ফিল আপ হয় তখন ওই স্ক্যানের মধ্যে ওইটা আয় না। তো ওই কারণে যখন তুমি ওএমআর ফিল আপ করবা খুব কেয়ারফুলি ফিল আপ করবা এবং মানে এক্সাম হলে যাওয়ার পর খুব ঠান্ডা মাথায় কাজ করবা। তো এইগুলো যদি তুমি মনে করো মনে রাখো, আশা করি এক্সাম হলে যাওয়ার পর মানে জানা জিনিসটা আর ভুল হইতো না আর কি। তো আর নেক্সট আরও কোশ্চেন করো, ওই কোশ্চেনের ভিত্তিতে আমি ডিসকাস করতে আমার সুবিধা হয়। তো এই কারণে আর আমার ভিডিওটা সবাই শেয়ার করো যদি তোমাদের মনে হয় যে এটা খুব ইনফরমেটিভ ভিডিও বা খুব এটাতে খুব নলেজ পাওয়া যাবে। তো যারা বিএড ডিএলএড করতেছো বা বিশেষ করে টেট এক্সামের লেগে প্রিপেয়ার হইতেছো, আশা করি ওই ভিডিওটা তোমরা অনেকটা হেল্প হইব। তো তোমরা আমার ভিডিও অবশ্যই শেয়ার করো এবং লাইক কমেন্ট করো। যদি তোমাদের কোন ধরনের সমস্যা থাকে বা কোনো কিছু জানতে হয় কোয়েরি থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে করে। তো নেক্সট ভিডিও যখন আবার করুন তোমাদের এই কমেন্টের উপরে আমি ডিপেন্ড করে নেক্সট ভিডিও করুন। টাটা, বাই।